মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা যখন তীব্র আকার ধারণ করছে, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া কয়েকটি পারমাণবিক ওয়ারহেড নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে অন্তত 6টি মার্কিন পারমাণবিক অস্ত্র বিভিন্ন দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে, যেগুলোর কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক ইতিহাসে একাধিকবার এমন ঘটনা ঘটেছে যেখানে পারমাণবিক অস্ত্র দুর্ঘটনাবশত হারিয়ে গেছে। সামরিক পরিভাষায় এসব ঘটনাকে বলা হয় ব্রোকেন অ্যারো, অর্থাৎ পারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট দুর্ঘটনা বা হারিয়ে যাওয়ার ঘটনা। এসব দুর্ঘটনার পর বহুবার অনুসন্ধান চালানো হলেও বেশ কয়েকটি বোমার কোনো সন্ধান মেলেনি। এ ধরনের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 1958 সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের টাইবি দ্বীপের কাছে। সে সময় আকাশে দুটি মার্কিন সামরিক বিমানের সংঘর্ষ হয়। এর মধ্যে একটি ছিল B-47 স্ট্র্যাটেজিক বোমারু বিমান, যা একটি সম্পূর্ণ সশস্ত্র মার্ক 15 হাইড্রোজেন বোমা বহন করছিল। বিশেষজ্ঞদের মতে নিখোঁজ এসব পারমাণবিক অস্ত্র ভুল হাতে পড়লে তা বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, তারা যদি এসব বোমার অবস্থান খুঁজে না পায় তাহলে অন্য দেশ বা গোষ্ঠীর পক্ষেও সেগুলো খুঁজে পাওয়া সহজ নয়। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই বিষয়টি নতুন করে আলোচনায় আসায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।